রাধে বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে। এখন বাজে সকাল 10টা আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখন আমি বানাবো সকালকার জল খাবার সুজি। তো চলো বানাই। এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই সাইডে আমি বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সুজি বানাবো দুধ দিয়ে। এই দেখো দুধ আর এনেছি ভাইকে দিয়ে পাঠিয়েছি সুজি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দেখো তেল পুরো গরম হয়ে গেছে। গ্যাস লো করে দিলাম আর দিয়ে দিলাম সুজি। তেজপাতা দিলে ভালো লাগতো, কিন্তু আমার তেজপাতা গন্ধ সুজিতে ভালো লাগে না। এই দেখো সুজি আমি নেড়ে নেবো। বন্ধুরা এই দেখো আমি দুধের মধ্যে সুজির মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো এটাকে। না ঢাকবো না, ঢাকলে জিনিসটা বসে যাবে। এরকমই খোলা থাকবে। আমি ভালো করে নিয়ে নিলাম। দেখি ভাত ফুটছে নাকি। ভাত ফুটেনি এখনো। গ্যাসটাকে একটু জোরে দিলাম। এই দেখো নতুন পাইপ লাগানো হয়েছে গ্যাসের মধ্যে। এটাকে ভালো করে ঠিক করে রেখে দিতে হবে গুছিয়ে। আর এই দেখো পাইপটা ছাদে নিয়ে যাব। দেখি ভাই ছাদের মধ্যে কি করছে। দেখো এত রোদ আছে, ছাদের মধ্যে যেতে ইচ্ছে করছে না। দেখি ভাই কি করছে ছাদের মধ্যে। ভাই ছাদ দিচ্ছে। ছাদ থেকে কতগুলো পাতা পড়ে আর ডুম্বলগুলো পড়ে পড়ে ছাদটা নোংরা হয়ে গেছে। এই দেখো একটুর জন্য দেখো সুজিটা বসে গেল তালার মধ্যে। এই দেখো এটাকে ভালো করে তল দিকে নাড়তে নাড়তে দুধটাকে শুকিয়ে নিতে হবে, তবে খেতে ভালো লাগবে। এই দেখো বন্ধুরা আমার সুজি হয়ে গেল, শুকনো করে নিয়েছি। কিছুক্ষণ পর খাবো, এত গরমে খাবো না। ভাত ফুটতে শুরু করেছে। ঢাকাটা এরকমভাবে করলাম, নাহলে সব উধিয়ে পড়বে ফুটো। আর দিলাম গ্যাসটাকে লো করে। সোমবার হচ্ছে, তার জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে। দিদি সকালবেলায় পুজো দিয়ে গেছে। দিদি পুজো দিয়ে দিয়েছে সকালবেলায়। আজকে সোমবার বলে পুজো দেওয়া হয়েছে। আমার ভাত হয়ে গেছে, আমি ডাল বসিয়ে দিয়েছি। আর এখন আমি খাবো সুজি। এই দেখো বন্ধুরা আমি সুজি খাই, তোমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো বাবা নিয়ে এসছে পাঁপড় আর এনেছে সয়াবিন। আজকে সয়াবিন আলু তরকারি করব আর পাঁপড় ভাজা আর ডাল, এটাই হবে আজকের রান্না। তো চলো করে নিই। বন্ধুরা আমি গামলার মধ্যে সয়াবিন সেদ্ধ করে দিচ্ছি আর কড়াই চাপিয়ে দিয়েছি। রান্না করে চলে এসছে। ওই দেখো কোথায় ঘুর ঢুকছে, দেখো কি করছিস বুবু, আসো। এই দেখো রান্না করে ঘুরু ঘুরু করতে করতে চলে যাচ্ছে বাইরে। কি হয়েছে? আমি আলু বার করে নিয়েছি। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর এই তিনটে আমটাকে দিয়ে আমি চিনি দিয়ে করবো মিষ্টি টক আর ঝাল। তেল গরম হয়ে গেছে আর সয়াবিনটা এখনও পর্যন্ত আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো। এই দেখো তাহলে চলো পাঁপড়টা ফাটাফাট ভেজে নিয়ে আমি এগুলো ছিনে নেব। তেল গরম হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা তো নেই আর তেজপাতাও নেই, তাই আমাকে আমটা এরকমই রান্না করতে হবে। কালো জিরে নিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে নিই। আমি দিয়ে দেবো সয়াবিনটা যেটা ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। নিয়ে নেব। আর এইদিকে হচ্ছে আমার আমের চাটনি রেডি। তাড়াতাড়ি করে নিয়ে একটা বেজে গেছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। দিলাম একটু হলুদ আর বাকিটা সব দিয়ে দেবো। এখানে আদা কুচানো আছে আর টমেটো আছে। সব মশলা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আলুটা।
তাড়াতাড়ি করি 1-1:30 বাজতে চললো, এখনো রান্না হয়নি। আর এই উনুনের সামনে রান্না করলে আরও ঘেমে যাচ্ছি আমি। তো চলো তাড়াতাড়ি রান্না করে দেখা করছি তোমাদের সাথে। সোয়াবিনটা আমি দিয়ে দিয়েছি, এবার ওটা ভালো করে কষিয়ে তারপর জল দেবো। দেখো খেতে বসেছি, আর খরগোশটাকে দিয়ে দিচ্ছি ভাত। এই দেখো খাচ্ছে টুকটুক করে। দেখো বন্ধুরা, ছাদের মধ্যে আছি এখন আমি, কত হাওয়া দিচ্ছে। ছাদ ঝাড় দিয়েছি, গোটা পাতা পড়ে গেছে ছাদের মধ্যে। দেখো এই দেখো কত পাতা ছাদের মধ্যে, নিচের মধ্যে। আমি সব পাতাগুলো পরিষ্কার করেছি বলে পরিষ্কার লাগছে। এই দেখো কত মেঘলা মেঘলা করেছে। বন্ধুরা, আমার বিকালকার সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন আমি আছি ছাদের মধ্যে। ছাদে অনেক হাওয়া দিচ্ছে, তাই জন্য ছাদের মধ্যে একটু হাওয়া খেতে এসেছি। আমার স্নান আরেকবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাথা ভিজে। 2বার স্নান হয়ে গেল আমার। যা গরম পড়ছে, স্নান তো করতেই হবে। পুরা এখন বাজে রাত্রি 9টা। আমি সন্ধ্যেবেলায় বিছানা করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খারাপ করছিল বলে। তো মা দোকানে গিয়েছিল সন্ধ্যেবেলায় পায়ের নুপুর দিতে, আর মা আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে। তো ওই দেখো এই আংটিটা নিয়ে এসছে, তারাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। বন্ধুরা, এই দেখো আংটিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যেবেলায় আমি যেতে পারিনি দোকান, মা গিয়েছিল, আর তার জন্য ভিডিওটা আগাতে পারিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই আংটিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবেন। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, তো আজকের মতন এতটুকুই রাখলাম। গুড নাইট, শুভরাত্রি, টাটা।